প্রিয় দর্শক, চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মেজর জেনারেল জিয়াউল আহসান অত্যন্ত আলোচিত একটি নাম। তিনি এখন গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন। এই মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিয়ে কাশেম চাচার সাথে একটু কথা বলেছি, সেটি আপনাদেরকে একটু পরেই জানাইতেছি। তবে তার আগে একটু কইয়া নিই যে মেজর জেনারেল জিয়াউল আহসান কে। তিনি বাংলাদেশে আয়নাঘরের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের যত গুম খুন হয়েছে তার অন্যতম নায়ক। বাংলাদেশি এই বিশেষ ব্যক্তিদের কথা ফাঁস করার অন্যতম গুরুদায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল জিয়াউল আহসান। 5ই আগস্টের পরেই এই কুখ্যাত ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তের পরে তিনি ওই বিমানবন্দর দিয়ে যখন পালিয়ে যাচ্ছিলেন তখন রানওয়েতে যখন উড়োজাহাজটি ছিল সেখান থেকে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। কাশেম চাচারে জিজ্ঞেস করলাম, তুমি মেজর জেনারেল জিয়াউল আহসান সম্পর্কে জানো কিছু? চাচা বললো যে কী জিজ্ঞেস করবি কর। আমি কইলাম, হ্যাঁ, এই যে এই লোককে চাকরি থেকে তো বরখাস্ত করা হয়েছে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে। চাচা বললো, বরখাস্ত করছে তোরে বলছে কে? আমি বললাম, পত্রপত্রিকায় দেখেছি, দেশবাসী দেখেছে, তাকে বরখাস্ত করা হয়েছে। চাচা বললো যে না। আমি বললাম কি? চাচা বললো যে 6ই আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসান নিজেই অবসর নিয়েছেন। আমি বললাম, চাচা এটা তুমি কি কইলা? আমরা সবাই জানি তাকে বরখাস্ত করা হয়েছে তার অপকর্মের জন্য। তুমি বলো সে অবসর নিয়েছে, তোমার কাছে কোনো কাগজপত্র আছে? চাচা বললো যে এই দেখ দেখ। চাচা আমার একটা কাগজ দিল। আমি দেখা বললাম যে আরে, ঘটনা তো সত্য। মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি 6ই আগস্ট চাকরি থেকে অবসর নিয়েছেন। তা আমরা তো সবাই জানি বরখাস্ত। চাচারা জিজ্ঞেস করলাম, চাচা মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি যে অবসর নিয়েছেন এটা কি পত্রপত্রিকায় তিনি দেননি বা কেউ দেয়নি? চাচা বললো যে দিলেও কোনো পত্রপত্রিকায় এটা ছাপায়নি। আমি বললাম, তার লয়ার ছিল না? চাচা বললো ছিল। তো লয়ার তো পত্রপত্রিকায় দিয়ে আসতে পারতো। চাচা বললো যে দিয়েছে, কেউ ছাপায়নি। আচ্ছা যাক, চাচারা বললাম যে এই কথা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই। তাহলে তিনি তাকে বরখাস্ত করা হয়নি, অবসর গ্রহণ করছেন, কিন্তু প্রচার প্রপাগান্ডা তো আমরা দেখতে পাচ্ছি তাকে বরখাস্ত করা হয়েছে। যাক, এটা নিয়ে আর কথা বলতে চাই না। এরপর আরেকটা বিষয় চাচারা জিজ্ঞেস করলাম, চাচা সে যদি অপরাধী না হয়, মেজর জেনারেল জিয়াউল আহসান যদি অপরাধী না হয়, তাহলে সে পালাতে গেল কেন? বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করতে হলো কেন? এটার জবাব কি? চাচা তখন বলল যে বাবারে, হাতে তো পালায় নয়, হাতে 7 তারিখে বাসা থেকে তুলে নিয়ে গেছে। আচ্ছা ভাতিজা, হাতে যদি পালাইতো তাহলে একটা কথা মনে রাখ, হাতে পালাইলে বিমান থেকে একটা ছবিও কেউ তুলতে পারলো না, একটা ভিডিও কেউ করতে পারলো না। আমি বললাম, চাচা এটা তো আমি জানি না, ভিডিও করে নাই, করে নাই, এটা করে নাই, মনে নেই। তখন কারো কাছে হয়তো মোবাইল ছিল না, ক্যামেরাও ছিল না। চাচা বললো, আচ্ছা সে যদি বিমানবন্দর থেকে পালাই যেত তাহলে তো পত্রপত্রিকা একটা ছবি আসতো যে মেজর জেনারেল জিয়াউল আহসানকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো, এই তার ছবি। কিন্তু চাচারে বললাম, চাচা ছবি টবি না দেখ, কিন্তু পত্রপত্রিকাতে ব্যাপকভাবে প্রচার হয়েছে যে মেজর জেনারেল জিয়াউল আহসান বিমান দিয়ে পালাই যাইতেছিল, তাকে গ্রেফতার করছে। আমি বললাম, চাচা তুমি যে, চাচা বললো যে পালাই নাই, হাতে 7 তারিখে বাসা থেকে তুলে নিয়ে গেছে। আমি বললাম, তো 7 তারিখে যদি তারা আটক করে, 7 তারিখের পর থেকে সে কোথায় ছিল? তা তো গ্রেফতার করে নাই। চাচা বললো যে 7 তারিখে তাকে তুলে নিয়ে গেছে, 6-7 দিন 8 দিন সে কোথায় ছিল এটা কেউ জানে না। 16 তারিখে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আমি বললাম, 16 তারিখে তাকে গ্রেফতার? হ্যাঁ, 16 তারিখেই তো আমরা দেখলাম মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে। আচ্ছা যাক চাচা, সেই কথাও না। আচ্ছা সে যে ওই যে আয়নাঘরের প্রতিষ্ঠা করেছিল, এই ব্যাপারে তো কথা তো সত্য, এটা তো আমরা সবাই জানি। চাচা বললো যে জানি আমরা কতটুকু। মেজর জেনারেল জিয়াউল আহসান যদি আয়নাঘরের প্রতিষ্ঠাতা হইতো, সে ওই কোন প্রতিষ্ঠানের হয়েছিল, NTMC, ওই প্রতিষ্ঠানের কাজ, ওই প্রতিষ্ঠানে কোনো অস্ত্রশস্ত্র নাই, ওই প্রতিষ্ঠানের অধীনে কোনো সৈনিক নেই। ওদের কাজ হলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ওদের কাছ থেকে র্যাব নেয়, DGFI নেয়, আরও অন্যান্য সরকারি সংস্থা নেয়। এদের কোনো কাজ করার ক্ষমতা নেই। আমি বললাম, এটা কী কও চাচা, হের নাকি বিল্ডিংয়ের নিচে আয়নাঘর আছে, ওখানে নাকি শত শত লোক বন্দি আছে, বিপজ্জনক অবস্থার মধ্যে আছেন।
চাচা বলল যে বাইরে এনটিএমসি এইটা প্রতিষ্ঠানটা হইল একটা টেকনিক্যাল সাপোর্ট দেয়, সরকারের অন্য সংস্থাকে এরা সাপোর্ট দেয়। ডিজিএফআই প্রকাশ করতে পারে হয়তো সেখান থেকে নিয়ে, বা এনএসআই বা আরও অন্যান্য কারা আছে এরা প্রকাশ করতে পারে, র্যাব প্রকাশ করতে পারে, কিন্তু এনটিএমসির কোনো ভূমিকা নাই এই ক্ষেত্রে। আমি বললাম চাচা তুমি এগুলা কি খালি ভেজাল লাগো, পত্রপত্রিকাতে আমরা দেখছি না, আয়নাগরের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউল হাসান সব কিছু সে করছে। চাচা বলল যে লিখছে, কিন্তু এর প্রতিষ্ঠানে তো কিছু করার নাই। আর ডিজিএফআইতে মেজর জেনারেল জিয়াউল হাসান কখনো নাকি চাকরিও করে। আমি বললাম চাচা কি কইলা তুমি এগুলো, তো আমরা জিয়াউল হাসান সম্পর্কে এগুলা কি জানি। তার চাকরি থেকে বরখাস্ত করছে, তাকে বিমানে করে যাওয়ার সময় ওখান থেকে নামিয়ে তারপরে গ্রেফতার করছে, তারপর কত কিছু, এবং আয়নাঘর যেটা সেটার প্রতিষ্ঠাতা সে, যত গুম খুন হয়েছে বাংলাদেশ সব কিছু তার কারণেই হয়েছে। কথা ফাঁস, চাচা বলে যে কথা ফাঁস করারও তার অধিকার নাই, গুম খুন করারও তার অধিকার নাই, তার ভূমিকাও নাই, তার লোকজনও নাই। লোকজন আছে র্যাবের, লোকজন আছে ডিজিএফআইয়ের। চাচা আরেকটা কথা কইল যে আচ্ছা জিয়াউল হাসান যদি এত কিছুই হইতো, এত প্রভাবশালী হইতো, এত গুম খুনের নায়ক হইতো, এই আমেরিকা যে স্যাংশন দিছে, আমেরিকার স্যাংশন দিছে তুই জানোস? আমি বললাম হ্যাঁ জানি, আমেরিকা ৭-৮ জনের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। তো চাচা করলে তো সেখানে তো তাহলে জিয়াউল হাসানের নাম ১ নম্বরে থাকতো। আমি তো ভাবলাম আসলে তো জিয়াউল হাসান যদি এত গুম খুন এত অপকর্মের নায়ক হতো তাহলে তো আমেরিকার চোখেও পড়তো। এরা যে স্যাংশন দিয়েছে এটা আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি, জিয়াউল হাসানের বিরুদ্ধে তো স্যাংশন দেয়নি, কি জানে। যাই হোক প্রিয় দর্শক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না, কিন্তু আমরা যেটা পত্রপত্রিকায় দেখেছি আমরা সেটাই বিশ্বাস করতে চাই। আর সেটা হচ্ছে জিয়াউল হাসানকে বরখাস্ত করা হয়েছে। জিয়াউল হাসান বিমানবন্দর দিয়ে যখন পালিয়ে যাচ্ছে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং জিয়াউল হাসান আয়নাঘরের নায়ক। আয়নাঘর, গুম খুন যত কিছু বাংলাদেশ হয়েছে সব কিছু জিয়াউল হাসানের অধীনেই হয়েছে। এখন তিনি গ্রেফতার আছেন। এখন অবশ্য চাচারা বললাম তাহলে ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি? চাচা বললো যে দাঁড়িয়েছে, আইনজীবী কথা বলছে, সত্য তুলে ধরছে। আচ্ছা ঠিক আছে চাচা তুমি রেস্ট নাও, যাও যাও চাচা। চাচা তখন চলে গেল। আমি তখন নিজে নিজে ভাবলাম আসলে আমাদের পত্রপত্রিকায় মিডিয়া তো এখন অনেক স্বাধীন, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যে? কাশেম চাচা কি সত্য কথা বলছে নাকি পত্রপত্রিকা সত্য কথা বলছে? আচ্ছা দেখা যাক, বিজয় তো হচ্ছে, দেখা যাক কি হয়। আবার কাশেম চাচা আরেকটা কথা বলল যে জিয়াউল হাসান কিন্তু সারা দেশের অনেকের তথ্য তার সংগ্রহে ছিল। এটা যেহেতু রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। এখন সবার আক্রোশ হলো জিয়াউল হাসানকে ভেজালে ফেলাইতে হবে, জিয়াউল হাসানকে গ্রেফতার করতে হবে, তাকে অ্যারেস্ট কইরা কোনো প্রচার প্রভাকাণ্ডা। তার কাছে যে তথ্য আছে, এনটিএমসি না কি যেন কয়, এটার এখন যে দায়িত্ব পালন করবে সেও নাকি এগুলা করবে। সারা বাংলাদেশে নাকি, সারা পৃথিবীতে নাকি গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমেরিকাতে আছে, রাশিয়াতে আছে, গুপ্তচর বৃত্তি এবং সরকারকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা। তো জিয়াউল হাসানও এরকম একটা প্রতিষ্ঠানে তাকে ডিজি না কি বানানো হয়েছে। হ্যাঁ চাকরি করছে, আবার সে চাকরি থেকে অবসর নিয়েছে, যেহেতু তারা যারা চাকরিতে বসেছে এরা ক্ষমতায় নেই, সে অবসর নিয়েছে। এখন বলা হচ্ছে যে বরখাস্ত করা হয়েছে তাকে। ভাবতে চাই না। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।